অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে। রিভিউ কমিটি মূলত শ্রমিকদের যে শর্ট টার্ম দাবিগুলো আছে যেগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য এবং সমাধানযোগ্য, এটি শুধুমাত্র আরএমজি নয়, আরএমজি এবং নন আরএমজি সেক্টর থেকেও মালিক পক্ষকে রাখা হবে এবং দুই সেক্টরেরই শ্রমিক নেতৃবৃন্দকে সেই রিভিউ কমিটিতে রাখা হবে। একটি রিভিউ কমিটি আমরা দ্রুতই ঘোষণা করব। সেই রিভিউ কমিটিতে শর্ট টার্ম যেই দাবিগুলো আছে, যেমন শুধু শ্রম আইন কিংবা মজুরির যে বিষয়গুলো, এগুলো তো লং টার্ম ট্রাইপারট্রাইট যেই বৈঠক আছে তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে এই রিভিউ কমিটি। দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিচারের যে বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে। আইন মন্ত্রণালয় খুব দ্রুতই একটা সুস্পষ্ট একটা রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উত্থাপন করবে। এই প্রশ্নটা দেশের জনগণ ডিসাইড করবে। যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এই দেশে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে। এটা জনগণের সিদ্ধান্ত। এ বিষয়ে আজকের যেই মন্ত্রিপরিষদ সভা সেখানে কোনো আলোচনা হয়নি। ওয়ান মোর কোশ্চেন, তারপরে আমরা শেষ। আপনি তো কোশ্চেন করছেন, আর কেউ? স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছে এবং আপনারা জানেন স্বাস্থ্য মন্ত্রণালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা কাজ করছে তাদেরকে দিয়েও একটা উপকমিটি করে দিয়েছে। এই কার্যক্রম চলমান আছে এবং শহীদদের ব্যাপারে একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যেই হয়েছে। সেই ফাউন্ডেশন আপনারা কিছুদিনের মধ্যেই সেই ফাউন্ডেশনের যেই স্ট্রাকচার সেটা পেয়ে যাবেন এবং শহীদ পরিবারের সাথেও সাক্ষাতের ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে তালিকা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেই তালিকাটি করছে। তালিকাটি মোটামুটি একটা পর্যায়ে পৌঁছালে আমরা খুব দ্রুতই শহীদ পরিবারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সহ একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। যারা আহত তাদেরও তালিকা করা হচ্ছে। তাদের লং টার্ম চিকিৎসার পুরো দায়িত্ব সরকার নেবে, এ বিষয়ে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। সেই তালিকার ভিত্তিতে তাদের যাতে দীর্ঘমেয়াদের চিকিৎসা সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেই দায়িত্ব সরকার ইতিমধ্যেই নিয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর কমিং। ও নেক্সট টাইম এই যে দুইটাই নেক্সট টাইম